নমস্কার, আপনি দেখছেন সংবাদ লাইভ। আমি আপনার নাম। আজকের সবচেয়ে বড় খবর দিল্লির যন্তরমন্তর থেকে। সোনম ওয়াংচুককে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, তাকে জোর করে যন্তরমন্তর থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছে দিল্লি পুলিশ। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। লাদাখের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। সেই আন্দোলনের অংশ হিসেবেই তিনি দিল্লির যন্তরমন্তরে অনশন কর্মসূচিতে অংশ নেন। সেখানে তার সমর্থকদের ভিড়ও বাড়তে থাকে। এরই মধ্যে শনিবার হঠাৎ পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও এবং বিভিন্ন পোস্ট। অনেকেই দাবি করেন সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক। তার সমর্থকরা প্রশ্ন তোলেন, কেন এমন পদক্ষেপ নেওয়া হল? অন্যদিকে দিল্লি পুলিশের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। পুলিশের দাবি, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শ এবং আদালতের নির্দেশ মেনেই তাকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, এটি কোনো অপহরণ বা গ্রেপ্তারের ঘটনা নয়, বরং তার স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন রাজনৈতিক নেতা নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন, আবার কেউ স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন। সামাজিক মাধ্যমেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এদিকে সোনম ওয়াংচুকের সমর্থকদের বক্তব্য, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের দাবির বিষয়ে কেন্দ্রের কাছে দ্রুত সিদ্ধান্ত চান। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং একজন অনশনরত ব্যক্তির স্বাস্থ্য রক্ষা করা তাদের দায়িত্ব। এই ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি হবে? সোনম ওয়াংচুক কবে হাসপাতাল থেকে ফিরবেন? আন্দোলন কি আবার যন্তরমন্তরে শুরু হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। তবে গোটা দেশের নজর এখন দিল্লির যন্তরমন্তরের দিকেই। এই বিষয়ে নতুন কোনো সরকারি ঘোষণা বা বড় আপডেট সামনে এলে আমরা সবার আগে আপনাদের জানাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আজ এই পর